নৌকায় চেপে অভিনব প্রচার হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। বললেন, পয়লা বৈশাখ বাঙালির বছরের প্রথম দিনের উৎসব হিসেবেই পালন করা হয়, বাংলা দিবস হিসেবে নয়। 14ই এপ্রিল ছিল পয়লা বৈশাখ। রাজ্য সরকারের তরফে দিনটিকে বাংলা দিবস হিসেবে পালন করা হয়েছে। এ নিয়েও রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে একহাত নেন লকেট। তিনি রাজ্য সরকারকে এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, আজ পয়লা বৈশাখ, কিন্তু মুখ্যমন্ত্রী পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে পালন করতে বলছেন। এটা আমরা মেনে নেব না। আজ পয়লা বৈশাখ, আমরা পয়লা বৈশাখ হিসেবেই পালন করব। আপনাদেরকে শোনাবো কি বলছেন লকেট চ্যাটার্জি। পশ্চিমবঙ্গের ইতিহাসটাকে মুছে ফেলতে চান। দেখুন, এরম এই সরকার এসছে, আবার চলে যাবে, কিন্তু ইতিহাস কেউ ভুলতে পারবে না, সত্যটাকেও চাপা দিতে পারবে না। সত্য সামনে আসবে। আমরা পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করেছি এবং আমরা সরকারে এলে যেটা সত্যি আছে ইতিহাসে সেটাকেই আমরা সামনে তুলে ধরবো। এইভাবে হঠাৎ করে পয়লা বৈশাখকে আমরা বাংলা দিবস বলে এইভাবে আমরা কিছু করবো না। পয়লা বৈশাখের গুরুত্ব আলাদা আছে, সেটার সঙ্গে রাজনৈতিক দলকে মিলিয়ে দেওয়া উচিত না। নৌকায় চেপে প্রচার করলেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। প্রচারের ফাঁকেই নিজের লোকসভা কেন্দ্রের মানুষের পাশাপাশি দেশবাসীকে পয়লা বৈশাখ আর ছট পুজোর শুভেচ্ছাও জানালেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট বলেন যে মোদিজির নেতৃত্বে আজ দেশ এগিয়ে চলেছে, কিন্তু বাংলা শুধু নোংরা রাজনীতির জন্য আজ পিছিয়ে পড়ছে। সারা দেশের মানুষ কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির লাভ পাচ্ছে, কিন্তু কেন যে কেন্দ্রের প্রকল্প বাংলায় লাগু হচ্ছে না সেই নিয়েও প্রশ্ন তোলেন লকেট। তার অভিযোগ, বাংলার সরকার কেন্দ্রের অনেক প্রকল্পকে আটকে রেখেছে, লাগু হতে দিচ্ছে না। মুদ্রা যোজনা নিয়ে মোদীর সরকার বড় সিদ্ধান্তের কথা শুনিয়েছে। এই প্রকল্পের সুবিধা 10 লক্ষ ছাড়িয়ে 20 লক্ষ করা হয়েছে। এটা ঐতিহাসিক। লকেটের আরও অভিযোগ যে আয়ুষ্মান ভারত সারা ভারতে লাগু আছে, কিন্তু নোংরা রাজনীতি করার জন্য বাংলা সরকার তা লাগু করতে দিচ্ছেই না। এইরকম অনেক প্রকল্প কেন্দ্রের আছে, কিন্তু বাংলায় লাগু হতে দিচ্ছে না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অভিযোগ করে লকেট চট্টোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। নিয়োগ দুর্নীতিতে জর্জরিত বাংলা। কে না কে রতি মহারথী জেলের মধ্যে রয়েছে, আরো অনেকে জেলে যাবে। এখান থেকেও জেলে গেছে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে, এবং সবচেয়ে জিরো বাংলা মাইনাসে আছে। আর আপনি নিয়োগ এবং আরেকটা কি বললেন, কর্মসংস্থানে আমরাও জোর দিচ্ছি। আমরা চাই শিল্প আসুক বাংলায়, শিল্প আসুক সিঙ্গুরে, এবং মানুষের কর্মসংস্থান হোক। যে বাংলার ভূমিপুত্ররা বাংলায় ফিরে আসুক, এটাই চাইবো, মায়ের কাছে ফিরে আসুক। মুখ্যমন্ত্রী তো বিদেশে গেছে নিয়োগ নিয়ে আসার জন্য, অনেক সম্মেলন করেছেন, তাতেও তো কোনো কাজ হলো না। এতদিন ধরে 12 বছর হয়ে গেছে, কত আর মানুষকে মিথ্যা কথা বলবে, কত প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। 12 বছর মানুষ দেখে নিয়েছে, আর উনি কিছু করতে পারবেন না। এবার ওনার যাবার পালা হয়ে গেছে। সেই জন্য যতই জনগর্জন করুক, জনবিসর্জন হচ্ছে। এবং আজকে আমাদের নিয়োগের জন্য, আমাদের কর্মসংস্থানের জন্য আমাদের প্রধানমন্ত্রী যথেষ্ট। আমাদের সিঙ্গুরের কারখানা আসবে, বিভিন্ন জায়গায় শিল্প আসবে, এবং আমাদের যুব সমাজরা আমাদের কাজ পাবে। বিনামূল্যে রেশন বন্টন প্রকল্প আরো 5 বছর চালু থাকবে। তৃতীয়বারের জন্য এলে 60 মানুষকেও এর আওতায়, আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। খুব ভালো হয়েছে। আয়ুষ্মান ভারত আমাদের এখানে নেই, এবং কিভাবে এটাকে ডাইরেক্ট করা যায় সেটাও নিশ্চয়ই তারা ভাবনা চিন্তা করছে। কারণ মানুষ 5 লাখ টাকার অন্য জায়গাতে সুবিধা পেলে আয়ুষ্মান ভারতের বাংলা সুবিধা পাচ্ছে না, এবং এটা এমন একটা কার্ড যেটা অন্য রাজ্যেতেও সেটাকে ইউজ করতে পারবে। আমরা চাই সেটা আসুক, এবং 60 সিনিয়র সিটিজেনদেরকে নজর দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাই। মুদ্রা যোজনায় 10 লক্ষ ছিল, সেটা 20 লক্ষ করা হবে। খুবই বড় জিনিস, ঐতিহাসিক সিদ্ধান্ত। বললাম তো, উনি বিকাশ করে যাচ্ছেন, আরো যত দিন যাবে ওনার বিকাশের ক্ষমতাও বাড়বে। কিন্তু আয়ুষ্মান ভারত তো অনেকদিন থেকে চালু ছিল, কিন্তু এই রাজ্যে চালায়নি। কারণ তাহলে মানুষ আয়ুষ্মান ভারতের প্রত্যেকের মানুষের বাড়িতেই অসুখ বিসুখ থাকে, রোগ থাকে, এবং সেটা পেলে তৃণমূলের দিকে আর ফিরেও তাকাবে না। সেই জন্য এরা এটাকে বন্ধ করে রেখেছে, এবং আমরা কথা দিচ্ছি এমন কোন পলিসি আসুক যে ডাইরেক্ট তারা আয়ুষ্মান ভারতের বেনিফিটেড হয়। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যসাথী চালু আছে। কিসের স্বাস্থ্যসাথী? কোথায় স্বাস্থ্যসাথী? স্বাস্থ্যসাথী নিয়ে এত দুর্নীতি আছে, এত কিছু আছে। অনেক জায়গায় দেখা যায় স্বাস্থ্যসাথীতে যে নার্সিংহোম গুলো এ ক্যাটাগরির নয়, সেই নার্সিংহোম গুলোকেও জোর করে টাকা দিয়ে এ ক্যাটাগরি করিয়ে সেখানে পাঠানো হচ্ছে, এবং প্রচুর টাকার লেনদেন সরকারের সঙ্গে সেই মালিকদের চলছে।
সেগুলো অনেক দুর্নীতি আসবে, হুগলিতেও অনেক দুর্নীতি আছে, সেগুলো নিয়ে আসবো। বাংলার জন্য আলাদা করে একটা ন্যাশনালি হয়েছে, বাংলার জন্য আলাদা করে হবে, জেলার জন্য আলাদা করে হবে, অনেক বড় প্রভাব পড়বে। তৃণমূল বলছে সংকল্পপত্র ওখানেই থেকে যাবে, কোনো কার্যকারী হবে না। তৃণমূলের নিজের দিকে আগে তাকানো উচিত। অনেক সংকল্প করেছিল, শিল্প অনেক নাম, অনেক শিল্পের কথা বলেছিল, ডবল ডবল চাকরির কথা বলেছিল, একটা তো দেখেছেন সে ডবল ডবল চাকরি হয়েছে, অন্য চাকরি চলে গেছে। তৃণমূল কোনো প্রতিশ্রুতি রেখে প্রতিশ্রুতি দিতে পারেনি, তো তৃণমূলের মুখে এটা সাজে না। আপনারা চাইছেন ডবল ইঞ্জিনের সরকার হোক? নিশ্চয়ই আমরা চাইবো, এবং 26-এর আগেই ডবল ইঞ্জিনের সরকার হবে। নববর্ষের দিন আপনাদেরকে বলে গেলাম। নৌকায় চেপে অভিনব প্রচার হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। আমরা জানি যে এই কেন্দ্রে দ্বৈরথ লকেট চট্টোপাধ্যায় বনাম রচনা বন্দ্যোপাধ্যায়। কেউ কাউকে প্রচারে নেমে এক চুল জমি ছাড়তে নারাজ। এবার লকেট চট্টোপাধ্যায় প্রচার তো করলেন, একই সঙ্গে রাজ্য সরকারকে একাধিক ইস্যুতে তিনি কিন্তু বিঁধলেন। বললেন পয়লা বৈশাখ বাঙালির বছরের প্রথম দিন, বাংলা বছরের প্রথম দিন, সেটা তো উৎসব হিসেবে পালন করা হয়, বাংলা দিবস হিসেবে নয়। 14ই এপ্রিল ছিল পয়লা বৈশাখ। রাজ্য সরকারের তরফে দিনটিকে বাংলা দিবস হিসেবে পালন করা হয়েছে। এই নিয়েও রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছেন লকেট। তিনি রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন যে আজ পয়লা বৈশাখ, কিন্তু মুখ্যমন্ত্রী পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে পালন করতে বলছেন। এটা তো মেনে নেওয়া যায় না। আজ পয়লা বৈশাখ, আমরা পয়লা বৈশাখ হিসেবেই পালন করব, সেই কথা বলছেন লকেট। নৌকায় চেপে প্রচার করলেন তিনি, এবং শুধু তাই নয়, প্রচারের ফাঁকে জনসংযোগও সেরে নিলেন। নিজের লোকসভা কেন্দ্রের মানুষের পাশাপাশি দেশবাসীকে পয়লা বৈশাখ আর ছট পুজোর শুভেচ্ছাও জানালেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট বলেন যে মোদিজির নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে, কিন্তু বাংলা শুধু নোংরা রাজনীতির জন্য পিছিয়ে পড়ছে। সারা দেশের মানুষ কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির জন্য লাভবান হচ্ছে, কিন্তু কেন যে কেন্দ্রের প্রকল্প বাংলায় লাগু হচ্ছে না, সেই নিয়েও কিন্তু তিনি প্রশ্ন তুলছেন। তার অভিযোগ, বাংলার সরকার কেন্দ্রের অনেক প্রকল্প আটকে রেখেছে, লাগু হতে দিচ্ছে না। মুদ্রা যোজনা নিয়ে মোদী সরকার বড় বড় সিদ্ধান্তের কথা শুনিয়েছেন। এই প্রকল্পের সুবিধা 10 লক্ষ থেকে বাড়িয়ে 20 লক্ষ করা হয়েছে, এটা তো ঐতিহাসিক। লকেট আরো অভিযোগ করে বলছেন যে আয়ুষ্মান ভারত সারা ভারতে লাগু হয়েছে, কিন্তু বাংলায় লাগু করতে দিচ্ছে না সরকার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।